ঠাকুরগাঁওয়ে রেল সেবা নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। টিকিট কালোবাজারি, অরক্ষিত রেল ক্রসিং, অস্বাস্থ্যকর বগি, পরিবেশে অতিষ্ঠ যাত্রীরা। রোজ রেলওয়ে স্টেশনের পাশ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এম এ সামাদ। ৪৭ কিলোমিটার রেলপথ রয়েছে, তার মধ্যে এই রেলপথে ৩টি আন্তনগর ট্রেন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাতায়াত করে এবং এই ৩টি ট্রেন গণঅভ্যুত্থানের আগে সাধারণ মানুষ যেভাবে দেখেছিল যে ট্রেনগুলো ভালো ছিল, কিন্তু বর্তমানে যে ৩টি আন্তনগর ট্রেন যাতায়াত করে এই ট্রেনগুলোর অধিকাংশই আমরা বগিগুলো দেখেছি যে এই বগিগুলো খুব বেশি ভালো নয় এবং যে চেয়ার যে রয়েছে চেয়ারগুলো বেশ অন্যরকম নোংরা এবং পুরনো। সেই কারণে কিন্তু যাতায়াত এবং যে যাত্রীরা রয়েছে তাদের কিছুটা অস্বস্তি কিন্তু তাদেরকে অনুভব করতে হয়। অন্যদিক দিয়ে টিকিটের যে কালোবাজারি রয়েছে এটি বরাবরই সাধারণ মানুষের একটা যে অভিযোগের জায়গা ছিল যে টিকিটের কালোবাজারি এখানে রয়েছে। অন্যদিক দিয়ে বিশ্রামাগার রয়েছে, স্যানিটেশন ব্যবস্থা রয়েছে, এছাড়াও যে পানি যে ব্যবস্থা এটি নিয়েও কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন, বিশেষ করে যারা যাত্রী রয়েছেন, তাদের এই অভিযোগটা রয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে এই ৪৭ কিলোমিটার রেলপথের মধ্যে ৬৮টি রেল ক্রসিং রয়েছে, তার মধ্যে শুধুমাত্র গেটম্যান রাখা হয়েছে 8টিতে। বাকি যে রেল ক্রসিং গুলো রয়েছে সেগুলোতে নিয়ে কিন্তু ঝুঁকি নিয়ে যেমনি ভাবে ট্রেন যাতায়াত করছে, অন্যদিক দিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু ঝুঁকি নিয়ে এই রেল ক্রসিং গুলো পারাপার হচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা, যেহেতু দীর্ঘ সময় ঢাকামুখী যে সকল মানুষরা যাত্রা করে তাদের প্রায় 500 কিলোমিটার যাত্রা করতে হয়, এই রেলের যে বগিগুলো রয়েছে সেগুলো যদি পরিবর্তন করা হয় এবং অন্যদিক দিয়ে টিকিটের কালোবাজারি যদি কমানো হয় এবং যাতায়াতে যদি সুবিধা দেওয়া হয়, তবে সাধারণ মানুষ যে ঢাকামুখী ট্রেনে যে যাত্রা করে এই যাত্রাটি তারা স্বস্তি পাবে এবং সাধারণ মানুষ অনায়াসে এই যাত্রাটি করতে পারবে।